যায় আসে না, আমি ক্ষমতা থেকে সরবো না। ওরা তখন বলেছিলেন আর এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রী, কারণ একটা মরে তো 4টা দাঁড়ায়, একটা মরে তো 10টা দাঁড়ায়, কটা মারবেন আপনি? এই কাজ করা যাবে না, এবং এতেই তো তাদের পতন হলো। সেই সময় কি তারা ভাবতে পেরেছিলেন যে এরপরে কিরকম সরকার করতে হবে? 5 তারিখ দুপুর বেলা আমি ফোন পেয়েছি, আমাকে বলা হয়েছে সেনাপতি, যিনি প্রধান সেনাপতি আমাদের দেশের, তিনি ডাকছেন সবাইকে কথা বলবেন। আমি গেছি, কিন্তু যেতে যেতে রাস্তার মধ্যে মানুষ আমাকে দেখে আর হই হই করে। শুধু 2 নম্বর গুলশান থেকে ওই জাহাঙ্গীর গেট যেতে যেতে আবার 3 ঘন্টা লেগেছে। আমি গিয়ে মিটিং পাইনি। পরে আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, এখনো খুঁজে পাবেন ইউটিউবের মধ্যে, আসিফ নজরুল বলেছেন তাকে যারা যারা দায়ী করেছেন যে উনি কি করেছেন, তখন উনি বলেছেন আমরা যারা বসেছিলাম তাদের কারো মাথার মধ্যে একটি বিপ্লবী সরকার ছিল না। থাকলে তো বলতো। যেদিন শপথ না হচ্ছে সেই শপথের অনুষ্ঠানে আমি ছিলাম, মানে সন্ধ্যার দিকে তো আমরা গেছি বঙ্গভবনে কথা বলেছি, সেইখানে কিরকম করে সরকার হবে